নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের সিলগালা করা ডুপ্লেক্স বাড়ির ভেতরে অভিযান চালিয়েছে দুদক এবং জেলা প্রশাসন। বেলা 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত টানা 5 ঘন্টা নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও দুদকের সমন্বয়ে একটি যৌথ দল এই অভিযান চালায়। অভিযানে ভবনের ভেতর থেকে এসি, ফ্রিজ, টিভি সহ রান্নাঘরের অন্যান্য আসবাব, কিছু বই, একটি ঝাড়বাতি এবং এক সেট সোফা সেট জব্দ হয়। এই অভিযান নিয়ে দুদকের উপপরিচালক মইনুল আলম জানান, বেনজিরের বাড়িতে সেরকম কিছু পাওয়া যায়নি, তবে অভিযানের সময়ে বাড়ির মধ্যে ঢুকতে না দেয়ায় ক্ষোভ জানান এলাকার সাংবাদিকরা। এর আগে গত 6 জুলাই আরেকটি অভিযানে বাড়িটি সিলগালা করে দেওয়া হয়েছিল। কি কি পাওয়া গেল তার একটা তালিকা তৈরি করা হয়েছে। এই তালিকাগুলোয় অনেক সাক্ষী আছে, ইনভেন্টরি, আদার্স যে ফর্মুলা আছে, রুলস রেগুলেশন, সেগুলো মেনটেন করে করা হয়েছে। আজকে আপনারা দেখছেন যে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তালাটা করা হয়েছে, খোলা হয়েছে। তো এই টোটাল প্রসেসটাই জেলা প্রশাসক মহোদয়ের তরফ থেকে, রিসিভারের তরফ থেকে কোর্টে দাখিল করা হবে।